বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে নাম্বার প্রপার্টিজ এর কিছু অঙ্ক। নাম্বার প্রপার্টিজ এর অঙ্ক খুবই সহজ কিছু অঙ্ক, জাস্ট এখানে আমি মোটামুটি কিছুক্ষণ আগে শেষ করলাম নিজে একবার করে দেখা। মোটামুটি এর মধ্যে বেশি কিছুই নেই, ফ্র্যাকশন আর হচ্ছে পজিটিভ নেগেটিভ অড ইভেন এগুলো নিয়ে কথা হলো। নাম্বার প্রপার্টিজ বিভিন্ন খুবই সহজ একটা অঙ্ক, মানে চ্যাপ্টার। আমরা শুরু করি, দেখা যাক কত দ্রুত আমরা এটা শেষ করতে পারি ইনশাআল্লাহ। কে যেন এন্ট্রি নিয়েছিল আবার বের হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আসো। অনেক লগ ইনে প্রবলেম হয় মাঝে মাঝে। আজকে তো যে অবস্থা নেটওয়ার্কের আর কারেন্টের, আমার তো বাসায় সারাদিনে কমপক্ষে 200-300 বার কারেন্ট চলে গেছে আর আসছে, সে একটা বাজে অবস্থা দিকে দুপুর পর থেকে। আচ্ছা আমরা শুরু করে দিই। On a lumber line, the distance from A to B is 4, আর distance from B to C is 5. এটা খুবই ইজি। A থেকে B হচ্ছে 4 আর B থেকে C হচ্ছে 5, তাহলে A থেকে C কত? 9 সমান হবে। এটা কোনো অঙ্কই না। নেক্সট, A B C D আর কনজিকিউটিভ ইন্টিজার, যেখানে A সবথেকে ছোট আর B ও D হচ্ছে সবথেকে বড়। এই आंसर তো মনে হয় ডি। কোনটা? এটা কারণ হচ্ছে এ টু বি বি টু সি, এটা তো উল্টো হইতে পারে ভাই, মানে একটা তো ডি হবে। ও আচ্ছা, রাইট, দেখছেন? হ্যাঁ, বি এরকম হতে পারে না, এ বি আর সি এরকম হতে পারে, কিন্তু ঝামেলা আছে। এখানে 5 হলো আর এ টু বি টু সি হয়ে গেল এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন আমি একটা বেশি সহজ চিন্তা করে ফেলাইছি। ওকে নেক্সট, এটা হচ্ছে ডি তাহলে। আচ্ছা নেক্সট চলে দেখেন, এটা হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার, যার মধ্যে এ হচ্ছে সবথেকে বড়, এ হচ্ছে সবথেকে ছোট। বলছে একটা হচ্ছে এভারেজ মিন আর একটা হচ্ছে এভারেজ মিন এর মাঝখানে দুইটা, শুধু এটা দুইটা এভারেজ মিন আর হচ্ছে চারটারই মিন। কি হবে বলুন তো সবাই? যদি যেহেতু চারটা কনজিকিউটিভ ইন্টিজার হয়, পাশাপাশি চারটা যে কোনো ইন্টিজার হয়, 3 4 হবে। হ্যাঁ না ভাইয়া, কোনটাই বড় হবে না। এই যে চারটার যদি আপনি গড় করেন, যে আনসার পাবেন এই দুইটার গড় করলে সেই হুবহু একই আনসার পাবেন। এটা একটা ফর্মুলা আছে, সিরিজের ফর্মুলা আছে। দেখেন চারটা 7 আর এদিকে হচ্ছে 11, কত? 18/4, মানে 9/2। আর এটার দুইটার শুধু গড় করেন, এই 9/2 আসে, উপরে 9 এই 2। ঠিক আছে, কনজিকিউটিভ কথাটার জন্য এই জিনিসটা পসিবল, যে কনজিকিউটিভ চারটা ইন্টিজার, চারটা কেন 6টার ক্ষেত্রে এই জিনিসটা একই হবে। হ্যাঁ, 6টার ক্ষেত্রে 8টার ক্ষেত্রেও একই ঘটনাই ঘটবে, মানে ওই জোড়ায়, মানে জোড়ায় জোড়ায় যদি থাকে। আর বেজোড় থাকলে তো শুধু মাঝখানেরটা এরিয়াই আমরা ডাইরেক্ট হয়ে দেবো। মনে নেই 1 2 3, তাহলে এই তিনটের গড় কত? মানে আলটিমেটলি তাহলে এই দুইটার গড় কত? এই যে এটা যদি বেজোড় থাকে তখন আলটিমেটলি এই যে এটা ডাইরেক্ট বলা যেতে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গড়। ঠিক আছে, এই দুইটা। তো এরকম ভাবে মানে আলটিমেট যদি জোর থাকে, যে জোর থাকলে আলটিমেটলি যে সবগুলোর গড়ের সমানই হবে। এটা যে কোনো এক্সাম্পলটা করে টেস্ট করে পারেন, সমস্যা নেই, এটা কাজ করবে কনজিকিউটিভের ক্ষেত্রে। আচ্ছা নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে এক্স ডাব্লিউ এক্স ওয়াই জেড, চারটা কনজিকিউটিভ, আবার আসছে কনজিকিউটিভ অড ইন্টিজার। এবার বলছে কোন স্টেটমেন্ট গুলো ট্রু? কনজিকিউটিভ অড ইন্টিজার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এক্স ওয়াই, এই চারটার গুণফল ইজ অড। চারটা আমি একটু বলি যে অড আর অড গুণ করলে কি হয়? অড গুণন অড গুণ করলে কি হবে? সবসময় অডই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসগুলো হচ্ছে নাম্বার লাইনের এইগুলোই কাজে লাগবে। অড গুণন ইভেন, তাইলে ইভেন, আর ইভেন গুণগুলো তো ইভেন হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অড হবে। হ্যাঁ এটা ট্রু হবে। নেক্সট, যোগ বিয়োগের ক্ষেত্রে দেখেন চারটা যোগ করছে, এটা কি অড হবে? না, হবে না। অড এর ক্ষেত্রে দেখেন আপনি, অড দুইটা অড যোগ করলেই তো ইভেন হয়ে যায়। ঠিক আছে না? 3 যোগ 3 মানে কত? 6, কারণ ওই যে দুইটা তো চারটার ক্ষেত্রেও হবে না। চারটা অড যোগ করলে আপনি একটা ইভেন সংখ্যা পাবেন। ঠিক আছে, 5টা মানে অড সংখ্যক অড নাম্বার যোগ করলে অড আসবে, ইভেন সংখ্যক অড নাম্বার যোগ করলে ইভেন আসবে। ঠিক আছে, সুতরাং এই স্টেটমেন্টটা ট্রু না। আর এই স্টেটমেন্টের কথা বলছে এই যে দেখেন ডাব্লিউ জেড, ডাব্লিউ আর জেড
সমান সমান এক্স প্লাস ওয়াই লিখছে, যেহেতু কনজিকিউটিভ তাহলে একটা জাস্ট নিয়ে দেখেন, হ্যাঁ হবে এটা, যেমন 1 3 5 আর 7 জাস্ট কনজিকিউটিভ নিলাম, তাহলে দেখেন এই দুইটা যোগফল কত হয় 8, আর পরে এই যে এই দুইটার পাশাপাশি যে দুইটা এটার যোগফল 8, এর মানে এই স্টেটমেন্টটা ট্রু, ওটা একটা কনজিকিউটিভ যে কোনটার ক্ষেত্রে ট্রু হবে, এই দুইটা স্টেটমেন্ট ট্রু, এটা মাঝখানেরটা নট ট্রু। নেক্সট চলে যাও। ভাই কনজিকিউটিভ মানে কি মাঝখানে ডিসটেন্স সমান থাকবে না, মানে প্রত্যেকটা কনজিকিউটিভ মানে মাঝখানে ডিসটেন্স সমান থাকবে না, কনজিকিউটিভ মানে হচ্ছে পাশাপাশি, পর 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 পরপর, এক্স্যাক্টলি পরপর। কনজিকিউটিভ অড মানে হচ্ছে এই যে 1 3 5 পাশাপাশি অড সিরিজে। কনজিকিউটিভ ইভেন মানে হচ্ছে 1 3 9 এরকম হবে না? না না না, 5 7 কই যাবে, কনজিকিউটিভ মানে হচ্ছে পাশাপাশি থাকতে হবে সবগুলা, মানে একটার পাশে যে ভ্যালুটা মেইন ভ্যালুটা মানে মেইন নাম্বার লাইনের মধ্যে পাশাপাশি আছে, এটাই হচ্ছে কনজিকিউটিভ। আর কনজিকিউটিভ ইভেন হচ্ছে যে 2 4 6 8 মাঝখানে গ্যাপ, কোনো গ্যাপ থাকবে না, মানে এই যে কনজিকিউটিভ এই 4 এর পরের ইভেন ইন্টিজারটাই হচ্ছে 6 এর মানে কনজিকিউটিভ, এটা কনজিকিউটিভ। আর কনজিকিউটিভ যদি ইন্টিজার বলে তখন ওই যে 1 2 3 নরমালি যাবে, আর এদিকে -1 2 3 যাবে, কনজিকিউটিভ ইন্টিজার। ঠিক আছে, কনজিকিউটিভ মানে হচ্ছে পাশাপাশি যেটা নরমালি যেটা আছে সেটাই। তো এখানে বলছে দেখেন দ্য সাম অফ অল অড ইন্টিজার ফ্রম 1 to 10 ইনক্লুসিভ, ভিতরে 100 থেকে 1 এর মধ্যে যতগুলো অড নাম্বার আছে তার যোগফল, আর 100 থেকে মানে 1 থেকে 100 এর মধ্যে যতগুলো আছে ইভেনের যোগফল কি হবে বলেন? এনি গেস? পি গ্রেটার হবে না ভাই? একটা তো সবসময় অবশ্যই 1 গ্রেটার বড় হবে, থাকে। একটা তো সবসময় তো গ্রেটার থাকে না, এদের সিরিজ হচ্ছে 1 3 5 থেকে এভাবে যেতে 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 100 তার আগে 99 পর্যন্ত, আর এদের সিরিজ হচ্ছে 2 4 6 থেকে যেতে 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 আলটিমেটলি 100 পর্যন্ত। এখন দেখেন প্রত্যেকটার মধ্যে 50টা করে টার্ম আছে, তাই না? 50টা করে আছে, প্রত্যেকটা টার্মই এদের প্রত্যেকটার কাউন্টার টার্মটাই 1 করে বেশি, প্রত্যেকটার কাউন্টার টার্ম যেটা যে 3 কাউন্টার হচ্ছে 4, মানে মিরর যেগুলা, তাহলে টোটাল আলটিমেট যোগফলটা এই 50 টোটাল, যদি একদম প্রিসাইজলি বলা যায় যে এটার যে যোগফল হবে তার থেকে এটা 50 প্লাস, কারণ 50টা টার্ম প্রত্যেকটা 1 করে বেশি। ঠিক আছে, সুতরাং এটা গ্রেটার হবে এবং প্রিসাইজলি 50 বড় হবে, এ হচ্ছে কথা। ওকে নেক্সট, দেখেন এটা কি বলছে, এক্স 0 থেকে বড় আর ওয়াই 0 থেকে ছোট, তাহলে দেখেন এখানে কি হইতে পারে, যে একে তো হইতেছে ওয়াই নেগেটিভ, কারণ আর এক্স পজিটিভ, এটা বুঝে নেন শেষ। এখন আপনি চিন্তা করেন যে এখানে এই যে মানগুলা যদি আপনি ইনপুট দেন, এখানে যদি আপনি মানগুলা ইনপুট দেন কি হইতে পারে, নেগেটিভ মান এখানে যদি বসান নেগেটিভ মানে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে, তারপর এটা একটা মান আসবে, আর এখানে যদি আপনি আবার নেগেটিভ মান বসান যে কোনো একটা, এটা জাস্ট হোল স্কোয়ারে আসবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এক্স আর ওয়াই এর আসলে এক্সাক্ট কোনো মান আমরা জানি না, তাহলে এটা কি আসলে বলা সম্ভব যে কি হবে? কোনোভাবে কি সম্ভব? কোনটাকে বড়, এটা কি বড় বলা সম্ভব কোনো ভাবে? ট্রাই দিই আমরা একটা কয়েকটা মান ট্রাই দিই নাকি? বড় হতে পারে ভাই। বড় হতে পারে, এটা বড় হইতে পারে, এটা বড় হওয়ার চান্স একটু বেশি সবসময়, এটা মাঝে মধ্যে বড় হইতে পারে, কারণ হচ্ছে 1 চিন্তা করেন, 1 মানের জন্য -1 ধরেন, মনে করেন এটার মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে -1 ধরেন, ঠিক আছে, সিম্পলি চিন্তা করেন, তা এটা 2 -1 মানে 3 মান আসলো, ঠিক আছে, এটা বড় আসলো, আর এটাতে কত আসলো 2, আর এদিকে হচ্ছে -1 মানে 1, তাহলে 1 হইলো, এটা বড় হইলো, কিন্তু এটা কিন্তু বড় হইলো। আচ্ছা দেখি তো অন্য কোন একটা মান নেই যেটা এই সাইডে বড় হয় কিনা, আমি তো করি নাই, দাঁড়ান দেখি, এটার এরকম, এটা জাস্ট আমার কাছে কোনটার জন্য হইতে পারে বলুন তো? 4 ধরেন, 4 - 1। এক্স এর মান ধরি 4 আর এটা হচ্ছে -1, তাই না? তাহলে এটা কত আসবে, নাকি 3। উল্টাটা নেওয়া দরকার? উল্টাটা নেই, এটা কেন মাইনাস, এইটারই বড় বানাই, -5 নেই সাপোজ, আর এটার নেই 1, এটা তো নিতে পারি নাকি? তাহলে এটা কি হয়, 1 প্লাস +-5 হলে 6 হয়ে যায় এটা, ঠিক আছে, আর এই পাশে দেখেন কি হয়,
এই পাশে 1, এই যে দেখেন এইটা এই যে এই ক্ষেত্রে ঠিক আছে, এখানে 1 -5 হবে, মানে -4 হোল স্কয়ার মানে 16 হয়। দেখেন এই সাইডে আবার এইটা বড় হয়। যখনই আপনি y এর মানটা যে অ্যাবসলিউট ভ্যালুটা কথা চিন্তা করেন যে x এর নরমাল, এটা তো এমনিতেই x হচ্ছে নরমালি y এর থেকে বড়, একটু ক্লিয়ার করে লিখি যে এমনি নরমালি x y এর থেকে বড়, কিন্তু অ্যাবসলিউট ভ্যালুটা যখন আপনি y এর মানটা বড় নিবেন তখন এই ক্ষেত্রে যে এই কোয়ান্টিটি b বড় হবে, আর যদি অ্যাবসলিউট মানটা x এর বড় হয় তখন এটা বড় হবে। সুতরাং এটা ডিটারমাইনেবল না। শেষ, ক্লিয়ার? এটা হচ্ছে ডি, যে যদি y এর অ্যাবসলিউট মানটা বড় হয় তাহলে এই কোয়ান্টিটিটা বড়। ওকে, নেক্সট চলে যায়। এই যে একটা অঙ্ক, এই যে দেখেন দিছে সবগুলাই হচ্ছে কিসের থেকে ছোট, সবগুলাই নেগেটিভ। কথা প্রথম কথা বুঝেন যে এন থেকে সবগুলাই নেগেটিভ, সবগুলাই নেগেটিভ, এর মধ্যে সব থেকে ছোট এ আর সব থেকে বড় হচ্ছে ডি। এই হচ্ছে কথা। এখন আপনি চিন্তা করেন এ মাইনাস ডি, এইটা কি হবে? সবসময় পজিটিভ হবে না নেগেটিভ হবে? মনে করেন এ তো সব থেকে ছোট মান, তাই না? এ তো এদিক থেকে সব থেকে ছোট মান, তাহলে এটা হচ্ছে মাইনাস, সাপোজ ধরেন হচ্ছে 5, তাহলে মাইনাস এটার থেকে ধরেন -1, তাহলে -5 + 1 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে -4। আপনি যে মানই নেন না কেন এটার অল টাইম নেগেটিভে আসবে, এটার পজিটিভ আসার সম্ভাবনা নেই। আর এদিকে আপনি যেখানে বিসি দুইটাও নেগেটিভ, কিন্তু দুইটা আসলে নেগেটিভ মান, নেগেটিভ মিলে এই বিসির মানটা আসবে পজিটিভ সবসময়, যাই ধরেন না। সুতরাং এই টার্মটা হচ্ছে গ্রেটার। এই হচ্ছে বলছে যে s is a constant, 5-7 নম্বর অঙ্ক, যে if set s consists of all positive integer that are multiple of both, এই দুইটা মাল্টিপল both জিনিসটা মাল্টিপল, how many numbers in the set s are between 140 আর 240? কথাটা সিম্পল ভাবে বুঝাইতে গেলে যে 140 আর 240 এর মধ্যে এই দুইটাতে যায় এরকম মাল্টিপল কয়টা আছে। এই বোথ এই দুইটা যায় মানে কি, যে আমি কালকে একটা অঙ্ক দেখাইলাম না যে কোনটা 10 দিয়ে ভাগ যায়, যেটা যে দুইটা মানে 2 আর 5 দিয়ে যায়, উল্টা ভাবে যে 2 এবং 7 দুইটা দিয়ে যাবে, মানে হচ্ছে 14 দিয়ে যাইতে হবে, তাইলেই আলটিমেটলি এটা কভার হবে। ঠিক আছে, এখন আপনি জাস্ট সিম্পলি দেখেন যে 140 থেকে 240 এর মধ্যে 14 দিয়ে যায় এরকম টার্ম কয়টা আছে। এটা চিন্তা করেন যে 140 থেকে 240 কে আপনি, আমি যেটা ভেবে করছি শর্টে, আপনি চিন্তা করেন যে 140 থেকে শুরু হবে, কারণ 140 ভাগ যায়, এরপরে কয়টা টার্ম আছে, এটা হচ্ছে কত টার্ম, যেহেতু এটাতে ভাগ দিলে 10, এটা মানে এটা 10তম টার্ম, ঠিক আছে, সিরিজের সেটের 10তম টার্ম। এরপরে 240 দিয়ে আপনি একটু ক্যালকুলেটরে যদি ভাগ করেন তখন দেখবেন 17 পয়েন্ট সামথিং আসে। ঠিক আছে, 17 পয়েন্ট সামথিং মানে এর মাঝখানে এরপর আর 7টা টার্ম আছে, এটার ভাগ যাচ্ছে 238 দিয়ে, 17 দিয়ে গুণ করলে 238, এটা হচ্ছে 17তম টার্ম। ঠিক আছে, 238 দিয়ে যায়, এটা হচ্ছে 17তম টার্ম, আর এটা হচ্ছে 10তম টার্ম। তাহলে এটা টার্ম কয়টা আছে টোটাল এই দুটোর মাঝখানে? কে বলেন? 8টা, রাইট। এইটাকে সহ দিয়ে টোটাল 8টা টার্ম আছে, আনসার হচ্ছে 8। নেক্সট দেখেন এইটা এখানে নিয়ে দেখছি এ বি হচ্ছে পজিটিভ। আগেরটা একটু বলেন। আগেরটা এই যেটা এখানে দেখেন 140 থেকে 240 এর মধ্যে কতগুলা টার্ম আমার এই দুইটা দিয়েই মাল্টিপল, এই দুইটারই মাল্টিপল মানে কি 14 মাল্টিপল, সহজ বাংলা কথা যেটা, দুইটাতেই যাবে, মানে 2 দিয়েও যাইতে হবে 7 দিয়ে যাইতে হবে, মানে কি আলটিমেটলি ওইটার মধ্যে 14 দিয়ে গেলেই দুইটা দিতে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, বুঝছেন কিনা? এখন আপনি চিন্তা করেন 140 কিন্তু 14 দিয়ে যায়, কত দিয়ে যায়? 10 বার যায়, এর মানে এটা হচ্ছে 10তম টার্ম এই সিরিজের। কথা বুঝতে পারছেন? ধরে নেই যে এটা হচ্ছে এইটা সিরিজের 10তম টার্ম, এটার আগে 14 থেকে শুরু হয়েছে, 14 ঘরের নামতা চলতেছে এখানে। কথা বুঝতে পারছেন? এরকম জিনিসটা কল্পনা করেন যে তাহলে এটা হচ্ছে 10তম টার্ম, বললাম যে এটা 10 দিয়ে যেহেতু ভাগ গেছে, এটা 10তম টার্ম। এরপরে 14 তে যোগ করে এরকম করে কয়টা টার্ম আছে এটার আগ পর্যন্ত, এই জিনিসটাকে আপনি ভেরিফাই করেন যে দেখেন এর আগ পর্যন্ত কয়টা টার্মে আছে। এটাকে যদি আপনি 240 কে যদি আপনি 14 দিয়ে ভাগ দেন তাহলে আসবে 17 পয়েন্ট সামথিং, এক্সাক্ট তো এটা তার ভাগ যায় না, এর মানে এর আগের যে সংখ্যাটা সেটা 17 দিয়ে ভাগ যায়।
এবং 17 দিয়ে গুণ করে দেখবেন 238 আসে, মানে 238 পর্যন্ত আমার টার্ম আছে। এই 238 যেহেতু 17 দিয়ে ভাগ যায়, এর মানে এটা হচ্ছে 17তম টার্ম। কথা বুঝতে পারছেন ভাইয়া? এই 17তম টার্ম আর 10তম টার্ম, তাহলে মাত্র এখন টোটাল কয়টা টার্ম আছে? তাহলে 10 থেকে 17 পর্যন্ত যদি গুণেন 10 সহ, তাহলে 8টা টার্ম আছে। 11 থেকে 17 7টা, আর এই 10তম এটার সহ ধরলে এই টোটাল 8টা টার্ম আছে। বুঝতে পারছেন? যেগুলা আর কি মাল্টিপল অফ এটা। হাউ মেনি নাম্বারস, কয়টা নাম্বার আছে? 8টা নাম্বার আছে এর ভিতরে, যেগুলা এই 14 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে যাই। দেখেন এ বি হচ্ছে মানে জিরো আর এই দুইটার মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ ইন্ডিকেশন। এ বি হচ্ছে পজিটিভ, কথা কথা যেটা এ বি হচ্ছে পজিটিভ আর বি সি হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন খুব ঠান্ডা মাথায়, দুইটার মধ্যে কমন হচ্ছে বি। এখন বি যেহেতু কমন, আপনি চিন্তা করেন যে বি কিন্তু রেসপন্সিবল না, যেটা সহজ কথা, যে বি ইজ নট রিয়েলি রেসপন্সিবল ফর দ্য সাইন। সাইনের জন্য রেসপন্সিবল হচ্ছে আমার এ আর সি। ঠিক আছে, এখন এ আর সি আপনি চিন্তা করেন যে এ বি পজিটিভ, এটাকে আপনি দুই ভাবে চিন্তা করতে পারেন। যেভাবে চিন্তা করেন ঘুরে ফিরে ঘটনাটা একই ঘটবে। যদি এরকম ভাবে ধরেন যে বি পজিটিভ, যদি বি পজিটিভ আর বিটাকে আপনি পজিটিভ ধরলেন, এর মানে এও পজিটিভ, আর এদিকে যেহেতু বি সি নেগেটিভ আর বি পজিটিভ, এর মানে সি নেগেটিভ। এর মানে হচ্ছে এ পজিটিভ আর হচ্ছে সি নেগেটিভ, এর মানে এইটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, একভাবে ধরলেন। আবার যদি আপনি চিন্তা করেন যে বি নেগেটিভ, তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি চিন্তা করেন যে এ বি পজিটিভ, বি নেগেটিভ যদি চিন্তা করি, তাহলে এর মানে হচ্ছে এ নেগেটিভ। দুইটা নেগেটিভ নেগেটিভ পরে পজিটিভ আসছে। আর উল্টা দিকে চিন্তা করলে যে বিসি হচ্ছে তাহলে নেগেটিভ, আর বি যেহেতু নেগেটিভ, এর মানে সি পজিটিভ। সেই ঘুরে ফিরেই এই এ সির মধ্যে যে কোনো একটা আপনার নেগেটিভ হবেই, নয় এ হবে নয় সি হবে এই বি এর রেসপেক্টে। এর মানে কি এ সি যেটা, এটা যে দিক দিয়ে চিন্তা করেন না কেন এটা নেগেটিভই আসবে, কোনো দিক দিয়ে মানে ফাঁক ফোকর নেই এটার মধ্যে। সো এটা যেহেতু নেগেটিভ আর এটা যেহেতু জিরো, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। ক্লিয়ার? এটা যে দিক দিয়ে আপনি চিন্তা করেন কোনো সমস্যা নেই, এটা ওইভাবেই আসবে, এসি নেগেটিভই আসবে। তাহলে নেক্সট চলে, আচ্ছা অনেকে জয়েন করে ফেলছে, কে কে আছে? আসিফ ভাই আছে, সাদিক ভাই আছে, পলাশ ভাই আজকে আসছে, ওকে বিজন, ওকে ঠিক আছে, আজকে অনেকেই জয়েন করছে। আচ্ছা নেক্সট চলে যাই। এটা একই সিমিলার, একদম সিমিলার টাইপ ক্যাটাগরি। এবিসি হচ্ছে নেগেটিভ, আচ্ছা ভালো কথা, এবিসি নেগেটিভ। বি স্কোয়ার সি হচ্ছে পজিটিভ, বি স্কোয়ার সি হচ্ছে পজিটিভ। এখন দেখেন চিন্তা করুন, এটা নিয়ে চিন্তা করে বলুন যে আসলে কে কালপিটটা কি। সবাই একটু চিন্তা করে বলেন যে তাহলে এখান থেকে কি ডিসিশন নেওয়া যায়, কে পজিটিভ কি, তাই তারপরে জাস্ট আনসার। এটার মতোই জাস্ট একটু চিন্তা করেন কে কি কি কে কি হতে পারে। বি কালপ্রিট। বি কালপিট। বি স্কোয়ার যেহেতু পজিটিভ আসছে, তার মানে সি পজিটিভ অবশ্যই, কারণ বি নেগেটিভ হলেও স্কোয়ার কিন্তু পজিটিভ হয়ে যাবে। ঠিক, তার মানে বি কালপ্রিট। এর মানে দেখেন, ঠিক আছে, যেখানে বি স্কোয়ার সি পজিটিভ, ঠিক আছে, এর মানে হচ্ছে সি এবং বি স্কোয়ার দুইটাই পজিটিভ। সি মানে সি পজিটিভ, কথা প্রথম কথা সি পজিটিভ। এখন এই দুইটা মিলে হচ্ছে নেগেটিভ, এর মানে হচ্ছে কি এইখান থেকে মানে নয় এ বি এর মধ্যে যে কেউ একজন কালপিট। ঠিক আছে, কারণ বি আই এম নট শিওর অ্যাবাউট ইট কে সেই কালপিট, কিন্তু এ বির মধ্যে কেউ একজন আলটিমেটলি নেগেটিভ, মানে দুটা মিলে আর কি নেগেটিভ। এটা বুঝতে পারতেছেন, এইটুকুই তুলনা, যে এটা তাহলে কি এবি, আমার এবি হলে চলে, এ আর বি কি ইন্ডিভিজুয়ালি তো বলা পসিবল না, ইটস নট পসিবল, মানে বি পজিটিভ মানে নেগেটিভ শিওর না। এও হইতে পারে, এবার আমার কথা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ, কারণ এটা সি যে পজিটিভ এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে নেগেটিভ, এর মানে এটা হচ্ছে এটা বড়, বি হবে আনসার, এটা জিরোই বড় এখান থেকে, এটা নেগেটিভই রয়ে গেল। আচ্ছা শেষ। এইরকমই অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্ক এরকম, পজিটিভ নেগেটিভ না ইন্টিজার কিনা ফ্র্যাকশন কিনা, নাম্বার প্রপার্টিজ তো আজকে তো প্যারা নাই। দেখেন এবিসি হচ্ছে ইন্টিজার সাচ দ্যাট এটা এটা বড়, সব থেকে বড় হচ্ছে সি, সব থেকে ছোট হচ্ছে বি। এখন একটা জিনিস দেখেন, এটা কি আর কোনো ক্লু আছে? ক্লু আছে যে এই খালি বলছে
এটা তো বলে নাই কনজিকিউটিভ ইন্টিজার, এটাও বলে নাই, কিছুই বলে নাই, খালি বলছে ইন্টিজার। ঠিক আছে, এখন আলটিমেটলি চিন্তা করেন এটা কি সিরিয়ালে আসি। হ্যাঁ ঠিক আছে, যে দেখেন এই 10 নাম্বারটা দেখেন যে এটা আসলে কি হবে, আদৌ কি সমান হবে কিনা। কনজিকিউটিভ হলে একটা না কথা ছিল যে 2 4 6, আচ্ছা ভালো কথা, তাইলে আলটিমেটলি গড় করে আমি 4 পাইলাম, তাইলে সমান হইল। এরকম কিছু কি আছে? আসলে নাই। এটা আমি 2 4 1000 হইতে পারে, এটা গড় করলে এটা তো অনেক বড় হয়ে যাবে, বি এর সমান তো হবে না, 4 এর সমান তো হবে না, ঠিক আছে না? এরকম কোনো ক্লু নাই। সি এর মান যে কোনো কিছু হইতে পারে, এনিথিং। সো এটা আসলে ডিটারমাইন করা পসিবল না, শেষ। এটা অনেকে দেখে মনে করো এটা তো কনজিকিউটিভ, মনে চিন্তা করবে যে এটা তো কোনো কনজিকিউটিভ, কিন্তু এরকম ক্লু নাই, কিন্তু তো এটা করা ঠিক হবে না। ক্লু থাকলে দেখতে চেষ্টা করে দেখতে পারতাম। দেখেন 11 নাম্বারটা কি বলছে। 11 নাম্বারটা যেটা বলছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, খুব ভালো কথা। আমি বলছি যে কোনটা মাস্ট বি ট্রু হবে, এটা তো ট্রু হবেই, এটা খালি সাইড চেঞ্জ করছে, এটাতে তো দেখার কিছু নাই। আর এটা ট্রু হবে কি হবে না, আর এটা ট্রু হবে কি হবে না, এটা হচ্ছে অ্যাবসলিউট, সম্পূর্ণ অ্যাবসলিউট, যেটা এক্স অ্যাবসলিউট ইজ ইকুয়াল টু ওয়াই অ্যাবসলিউট, এটাও অ্যাবসলিউট ট্রু হবে, ট্রু হবে, অ্যাবসলিউট ট্রু হবে, কিন্তু এটা নট ট্রু শিওর, হবে, নট শিওর। এটা ট্রু হইতেও পারে, নাও হইতে পারে, আমার কাছে মনে নাও হয়। হতে পারে, কারণ হ্যাঁ, যদি নেগেটিভ হয় তাহলে আমি কিভাবে তাহলে বলবো? তো হবে না আসলে, এক্স্যাক্টলি। মানে মাস্ট বি ট্রু, মানে ট্রু হবে যদি দুইটাই পজিটিভ আমি চিন্তা করি, তখন চারটা সেট আসবে, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ আছে, পজিটিভ পজিটিভ। তো পজিটিভ পজিটিভ হইলে আর কি এটা যায়, এটা সবসময় যায়, কারণ এটা অ্যাবসলিউট, আর এটা তো সাইড চেঞ্জ করছে, আমাদের ডিজায়ার্ড অপশন এই দুইটাই আসে। আচ্ছা, সলিউশনে কি এটাই দেওয়া আছে নাকি অল অফ দেম দেওয়া আছে? দেখেন তো কেউ সলিউশন, কারণ পিডিএফটা আছে না, একটু চেক দেন, এটা কি কোনো কারণে তারা দিতেও পারে, পাওয়া যায় না। বোঝা গেছে আমাদের সিম্পল লজিক তাদের থেকে আরো অ্যাডভান্স কিছু জিনিস পাবে করে। কেউ থাকলে একটু না ভাই, অ্যাডভান্স তো আর পসিবল না, এটা সম্ভব না আসলে। আমি -2 +2 দুটোই নিতে পারি, হুম ওকে, যদিও আমার কাছে সলিউশন। ঠিক আছে, সমস্যা নেই। জি, দেখেন এখানে একটা বিরাট বেড়া, মানে বেড়াচেরা লেগে আছে যে কি এর থেকে কি গেটার, অপশন দিকে তাকাইলে মাথা নষ্ট। এখানে অপশন ভেরিফাই করতে গেলে ঝামেলা হবে, এলিমিনেশন করলেই সুবিধা হবে। এলিমিনেশন করলে এই সম্পর্ক থেকে আমরা দেখেন, এখানে দেখেন এ স্কোয়ার এ বি স্কোয়ার আর বি আছে, এই টার্ম গুলাতে নিয়ে আসার চেষ্টা করব কিছু সম্পর্ক এখান থেকে আইনে, তারপর ওগুলা থেকে আমরা বাদ দিব, যেগুলা যেগুলা মিলবে না এগুলা বাদ দিয়ে দিব, আর যেগুলা যেগুলা রবে এগুলা নিয়ে আলটিমেটলি কাজ করবো, কারণ এটা অপশন ভেরিফিকেশন করা ছাড়া আর কোনো উপায় নাই, এলিমিনেশন করা ছাড়া কোনো উপায় নেই। এলিমিনেশন করতে হবে, বাদ দিতে হবে, ভেরিফাই করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, কারণ এইটারে সলভ করে এই লাইনে আনা অসম্ভব, কারণ এটা যে ব্যবস্থা আছে এটা কোনোভাবে সলভ করে আনবে না, ভেঙে ভেঙে করতে হবে এটা। এ বি এরকম কোনোভাবে গুণ যোগ বিয়োগ ভাগ করে আপনি এইটা আনতে পারবেন, তো এটা আপনি ভেঙে ভেঙে করার ছাড়া কোনো, এটার আর কোনো আছে শর্টকাট আমি দেখতেছি না। তো আমার চেষ্টা দেখি যেটা করি, ফার্স্টে যেটা নেই, যে এটা নেই, এই দুইটা নেই করি, দুইটা করে নেই, যে 1/b ইজ লেস দেন 1। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, সবগুলাই কিন্তু 0 থেকে প্লাস, ঠিক আছে, সবগুলাই পজিটিভ, কিন্তু এই যেখানে এ বি 1/b দুইটাই পজিটিভ, সুতরাং এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে যে আমার সাইন চেঞ্জ আমি এখন ইচ্ছা মতো করতে পারবো, কোনো প্যারা নাই, মানে সাইন চেঞ্জ হলেও বুঝতে পারতেছি যে এটা পজিটিভ দুইটাই। সুতরাং আমি যদি এখন দুই পাশে বি দিয়ে গুণ করি আমার কোনো প্যারা নাই, কারণ বি 1/b যেহেতু পজিটিভ, বিও পজিটিভ, এও পজিটিভ, সবই পজিটিভ, এগুলা যখন পজিটিভ নিয়ে কথাবার্তা হচ্ছে, তাহলে আমরা জাস্ট ওই পাশে নিয়েও যেতে পারি, বা বি দিয়ে গুণ করলে যেটা হয় ওই যে 1 এটা হয়, বি দিয়ে গুণ, দুই পাশে বি দিয়ে গুণ করলে এটাই হবে, সাইন চেঞ্জ হবে, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি, দেখেন এইটা এখন দুই পাশে আমি আবার বি দিয়ে আবার গুণ করতে পারি, বা ডাইরেক্ট আপনি যদি বি স্কোয়ার দিয়ে গুণ করেন সেটাও একই কথাই হইলো। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট একটা বাইর করলাম, যে এইখান থেকে বি স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, এখানে সব যেহেতু গ্রেটারে আছে আমরা জাস্ট বি গ্রেটারে নিয়ে আসি, বি স্কোয়ার গ্রেটার দেন বি, এই জিনিসটা জেনে আছে এগুলাই ভ্যালিড প্রথম, তাহলে বাকিগুলা বাদ দিয়ে দিতে হবে। দেখেন ফার্স্ট একটা দেখেন, বি গ্রেটার দেন বি স্কোয়ার, এই যে নাই, এটা বাদ, এই অপশন বাদ, এটা আমরা বাদ দিতে হবে। এই যে বি গ্রেটার দেন এই যে বি স্কোয়ার, এটাও বাদ,
এবার সুন্দর মতো বাদ দিয়ে দিতে হবে। বি স্কোয়ার গ্রেটার দেন বি, এটা আছে, আচ্ছা আমাদের অপশন বি স্কোয়ার গ্রেটার দেন বি, এটাও আছে, বি স্কোয়ার গ্রেটার দেন বি। ওকে ঠিক আছে, ফার্স্টের থেকে আমরা দুইটা অপশন বাদ দিতে পারি। নেক্সট আরেকটা আমরা নিই, তাহলে মোটামুটি 3বার নিলেই হয়ে যাবে যে। তাহলে দেখেন এই যে বি যেমন নিলাম, এও আমি কিন্তু নিতে পারি। এই যে বি যেমন গ্রেটার দেন, এই যে নিছি, এও কিন্তু আসলে বিষয়টা এরকম এ, ঠিক আছে। এর মানে কিন্তু ঘুরে ফিরে যে এ স্কোয়ার লেস দেন এ, ঠিক আছে। এর মানে এ গ্রেটার দেন এ স্কোয়ার, কথা বুঝতে পারছেন? এই যে জাস্ট ওই দুইটা নিলাম, তাহলে এ হচ্ছে এ স্কোয়ারের থেকে গ্রেটার। দেখেন এখন এই তিনটার মধ্যে কোনটা আছে? এ গ্রেটার দেন এ স্কোয়ার, এই যে এটা আছে আমাদের থাকবে। এ স্কোয়ার গ্রেটার দেন এ, যেটা বাদ শেষ, কারণ এ স্কোয়ার গ্রেটার দেন এ না, আমাদের যেটা এ গ্রেটার দেন এই দুইটা পেয়ে গেলাম না। এখন জাস্ট ফাইনালি আরেকটা আমরা নিলে মোটামুটি এই যে এই দুইটার মধ্যে কে হচ্ছে ভ্যালিড সেটা বোঝা যাবে। এটা কোনটা নেব তখন? দুইটা থেকে মিলাই নিতে পারি যে দেখেন এইখান থেকে দেখেন যে এটা তো বের করলাম, একটা হচ্ছে বি স্কোয়ার দেন বি, আর হচ্ছে এ গ্রেটার দেন এটা। তো আরেকটা আমরা নিতে পারি এরকম যে এই যে এখানে আমরা কি দেখলাম, ওয়ান গ্রেটার দেন, এই যে এইটা দেখেন, এইটা নিতে পারি না, এইটাও নিতে পারেন, কিন্তু এটা নিলে আলটিমেটলি এ বি চলে আসবে, ফ্র্যাকশন চলে আসবে, এটা নিয়ে হবে না। একটু সিম্পলিফাই করে নেওয়া যায় যে এইটা চিন্তা করেন যে এইটা ওয়ান গ্রেটার দেন বি, আর আরে আবার সেশন শেষ হয়ে যাওয়ার আসে কেন? এই যে আরেকটা যেটা ধরছিলাম যে এ গ্রেটার দেন ওয়ান, এটা ঠিক আছে। এই দুইটা থেকে মিলানোর চেষ্টা করেন যে দেখেন এ গ্রেটার দেন এটা আর ওয়ান গ্রেটার দেন এটা, ঠিক আছে না? এই দুইটা মিলালে আলটিমেটলি কি হয়? এ এটা, ঠিক আছে না? এইটুকু বুঝতে পারছেন লাস্টে যেটা করলাম? এই দুইটা আপনি এ গ্রেটার দেন ওয়ান বাই বি নিয়ে আসলে বুঝতে পারবেন না যে কে গ্রেটার। তার থেকে এটা আরো ইজিয়ার যে এ গ্রেটার আলটিমেটলি এই কি, এটা হচ্ছে ওয়ানের থেকে বড় আর এটা হচ্ছে ওয়ানের থেকে ছোট, এই যে আর এটা, তাহলে আলটিমেটলি এই যে দুইটা মিলাই দিলে এ গ্রেটার দেন এটা, মানে বি হচ্ছে বড়, বি গ্রেটার দেন এ। এটা এখন কোনটা আছে? জাস্ট এটা যখন এ গ্রেটার দেন বি আছে আর এটা বি গ্রেটার দেন এ আছে, একটাই ভ্যালিড, এটা বাদ চলে যায়, একমাত্র আমাদের ভ্যালিড অপশন থাকে ই। বুঝতে পারছেন কিনা দেখেন, 3বার 3টা দিয়ে বাদ দিয়ে দিলাম, লাস্টের মানে সেটটা ক্লিয়ার হয়েছে কিনা তাইলেই বুঝতে। ওকে, প্রথম দুইটা তো খুব ইজি, যে জাস্ট সরাসরি নেওয়া, আর পরেরটা একটু এক ধাপ অ্যাডভান্স থেকে নিলাম যে এবির কম্পারিজনের জন্য। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কথা বলে না, কেউ কথা বলে? পলাশ ভাই আপনি তো আসছেন অনেকদিন পরে, কি অবস্থা? ওকে, বিজন ভাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে ওকে ঠিক আছে সবাই, আচ্ছা থ্যাংক ইউ, ক্লিয়ার হলেই ভালো লাগে সবার। আচ্ছা 8 মিনিট আছে, ঠিক আছে সমস্যা নেই, 8 মিনিট আছে, কোনো সমস্যা নেই, আমরা দেখতে থাকি। দেখেন এখানে বলছে সবগুলো পজিটিভ, পজিটিভ, জিরোর ডান পাশে সব পজিটিভ, এ ইন্টু সি আর বি ইন্টু বি। কি মনে হয় কোনটা বড় হবে? এটা বড় হবে, বুঝাই দিতেছে, কারণ প্রত্যেকটা কাউন্টার পার্ট হিসাব করেন, এর বিপরীতে হচ্ছে বি, বি বড়, এটা বড়, আবার সির বিপরীতে ডি বড়, তাহলে এই দুইটার গুণফলও বড় হইবে, এটা কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু আছে আবার, আমার কাছে মনে হয় যে একটা কিন্তু থাকতে পারে, যে এইগুলা কি আদৌ মানে আলটিমেটলি ইন্টিজার কিনা, এই বিষয়ে কোনো টিপস আছে? আমার কথা কি ধরতে পারছেন? আমার মাথায় এই জিনিসটা মাত্র আসলো, আমি তো ফার্স্ট এটাই চিন্তা করছি যে এটা তো ইন্টিজার। এখন যদি আমি চিন্তা করি এটা ইন্টিজার না, তাহলে কি হবে ঘটনাটা? এটা যদি এরকম হয় এখানে হচ্ছে 1, তখন কি তাহলে কি ঘটনা? ডিসটেন্স পাওয়া যেতে পারে না? ডিসটেন্স দিয়ে ডিসটেন্স তো সবগুলো তো ইকুয়াল, তাই না? হ্যাঁ দাঁড়াই এটা হ্যাঁ কেমনে সলভ ইকুয়াল। করে? হ্যাঁ, এখন ডিসটেন্স নিব নাকি মানে এক মানটা নিব, সেটাই তো কথা। এ সি মানে কি? সি মানে তো সি এর মানটা, ডিসটেন্স তো না, নাকি? ভাই ডিসটেন্স আসলেও তো আমার অটোমেটিকলি ইন্টিজার চলে আসছে, তাও কেন ফ্র্যাকশন হইতে পারে না এগুলা? ডিসটেন্স এইটা যদি 1 ধরি, এই পরে ফ্র্যাকশন হচ্ছে এখানে 1, হতে পারে। এর মানে এখানে সবগুলো আছে, সাপোজ এটা 1/5, তারপর এটা 1/4, ঠিক আছে, ওটা 0.2 1/3, আর এটা 1 সাপোজ মানে ধরে নিলাম 1.5 ধরে নিলাম, এটা হবে না মানে 4টা সিরিয়ালি ফ্র্যাকশন হইতে পারে না?
এই দাঁড়ান, এটা তো এরকম ভাবে হইতে পারে, আমি তো এইভাবে চিন্তা করিনি। আমি তো ফার্স্ট দেখলাম, আমি তো ফার্স্ট এটা ইন্টিজার দিয়েই করছি ভাই। সেকেন্ড পার্ট দেখার সময় নতুন ভাবে মাথায় আসলো, দাঁড়ান দেখি তারা কি এই জিনিসটাকে ইন্টিজার ধরছে কিনা। মানে খালি ইন্টিজার ধরে নিয়ে করলে তার কিছু করার থাকে না, এমনি তো আর কোনো ক্লু দেখতেছি না এই জায়গায়। একটু হোল্ড করেন না, চেক দিয়ে নিন, নিজের মাথায় তো কনফিউশন আসে। এক অঙ্ক দুইবার দেখলে এরকমই হয়। এটা কত নাম্বার অঙ্ক? 13 নাম্বার না 14 নাম্বার? 13 নাম্বার। আরে বইয়ের সাথে নেই মিল। আরে পারো না, বইয়ের হচ্ছে এটা পারো না। এটা বি, এখানে বলছে এটা বলে বি। এমনি আমি ওই যে ডিসটেন্সের যে ব্যাপারটা বললাম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি তো 0 থেকে multiplication a, ক্যাটারতে নিয়ে বুঝছি হওয়ার কথা বুঝছি, তাই না? নাহলে এরা 0 এখানে থেকে ইন্টিজার ধরছে, কিছুই করার নাই। ওকে, ইন্টিজারই ধরছে, ইন্টিজার ধরছে। আমি আপনাকে বলি এখানে আমরা ইন্টিজার ধরে নিছে, এটা ইন্টিজার ধরলে এটা বি, এটাই বড় হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমার যেটা কমনলি আসছে। কিন্তু আপনি একটা জিনিস আমার কথাটা বুঝেন, ইহাতি ইন্টিজার কিনা এটা কিন্তু কিছু বলা নাই আসলে। ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে এটা ইন্টিজারই, কিন্তু আপনি একটু বৃহৎ ভাবে চিন্তা করেন, বৃহৎ অর্থে চিন্তা করেন, এটা কিন্তু আসলে ইন্টিজার কিনা আসলে জানি না। সো এটা যদি ফ্র্যাকশন হইতো তাহলে এইটাই আসলে ছোট হয়ে যেত। যাই হোক, এটা এখন ওরা ধরছে ইন্টিজার, কারণ এই ভাই ফ্র্যাকশন হইলে তো মনে হয় ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন হইলে গুণ হলে দেখেন যেটা বড় সেটার সাপোজ 2 গুণন 3 1/3, তাহলে 1/6 হলো। কিন্তু যার 1/4 গুণন 1/5 এই সাইডে, তার কিন্তু 1/20, এটা কিন্তু আরো ছোট হয়ে গেল। ঠিক আছে, মানে এটা শুরু হবে তো এদিক থেকে বড়, তো এই মানে বড় ফ্র্যাকশন গুলো কোন দিকে থাকবে? এইদিকে থাকবে না, 1/1 সরি, এটা 1/, নিচে নিচে বড় আর কি। ফ্র্যাকশন গুলো তো বড় এদিকে থাকবে, কিন্তু এটা মানগুলা নিচের এর কাছাকাছি 1/2, মানে হাফ থাকবে এদিকে মাঝখানে। তাহলে 1/3 আর 1/5 কই থাকবে? মানে এইদিকে থাকবে, কারণ হচ্ছে এটা ছোট। কিন্তু এর থেকে বড় যেগুলা এর মাঝখানে যে এগুলা তো এই পাশে থাকবে। এগুলোর থেকে নিয়ে যখন গুণ গুণ হয়ে আসবে, এগুলার মান হয়ে যাবে আরো মানে ছোট হয়ে যাবে গুণফল হিসাবে। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা জাস্ট ডিসকাস করলাম, এটাই ব্রেন স্টর্মিং হলো এটাই। কিন্তু এটা ইন্টিজার ধরলে এটা ইজ গ্রেটার। ওকে, নো ফাইন, আই হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট ইট। আমি নিজে এটাই বাই করছি, আমার মাথায় হঠাৎ পোকা ধরলো যে এটা যদি ইন্টিজার আছে কিনা কেন। ওকে, সিম্পলি দিছে যে এটা ইন্টিজার ধরে নেন, শেষ। আচ্ছা, এইটা দেখেন নেক্সট, এটা খুবই ইজি ম্যাম। ডিস্টিংক্ট ফ্যাক্টর, আগের থেকে অঙ্ক নিয়ে আসছে। এটা ডিস্টিংক্ট ফ্যাক্টর। ডিস্টিংক্ট ফ্যাক্টর কয়টা? ফ্যাক্টর ডাইরেক্ট বলেন 2^5 না এটা, তাহলে এটা ফ্যাক্টর কয়টা? 6টা, তাই না? ফ্যাক্টর বের করে ফর্মুলা ভুলে গেছেন? ওই যে জাস্ট কয়টা অপশনে পাওয়া যায়, এটা 5টা, মানে কি 0 থেকে 5 এই কয়টা অপশনই ভ্যালিড, সেখানে 6টা। ভাই সাউন্ড নাই ভাই, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? ভাই আপনি একটু দেখেন, পার্থক্য ভাই আপনি একটু চেক দেন আপনার। আচ্ছা সমস্যা নেই, আছে সব যেহেতু সাউন্ড আছে, মানে আমার সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না, আমার মাইক্রোফোন ইজ ওয়ার্কিং ফাইন। ভাই আপনি একটু চেক দেন আপনার। আচ্ছা, আমার কথা তো শুনতেছে না ভাই, আমি শুনতেছি তো ভাই। ওকে, আচ্ছা আচ্ছা, এইটুকু শেষ, এই পর্যন্ত দেখেন। এটার হচ্ছে তাহলে 6টা, আর এখানে দেখেন, এখানে আছে 2 স্কোয়ার 4 × 5। তাহলে এখানে অপশন কয়টা? এইখানে হচ্ছে 0 আর 1 2টা, আর এখানে 0 1 2 3টা, তো এখানেও আছে 6টা। তাহলে ডিস্টিংক্ট ফ্যাক্টর, ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর না, ডিস্টিংক্ট ফ্যাক্টর হচ্ছে এখানেও 6টা, এখানেও 6টা, সমান সমান। ক্লিয়ার এটা? তাহলে আমরা একটা সেশন নিয়ে ফেলি, একটা ভাই 20 এটা 5টা 6টা কোনে? আচ্ছা, আমরা ডিস্টিংক্ট বললো না, একটা হবে মনে হয়। একটা কেন হবে? ডিস্টিংক্ট ফ্যাক্টর, নট প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর হলে একটাই, প্রাইম ফ্যাক্টর হলে এখানে 2টা। প্রাইম ফ্যাক্টর, ডিস্টিংক্ট ফ্যাক্টর মানে কি? নরমাল সব ফ্যাক্টরই যাবে এর মধ্যে। নরমাল ফ্যাক্টর বের করার ওই যে
ম্যাগুস থেকে দেখাইছিলাম যে একটা সিস্টেম, ওই যে প্রাইম নাম্বারের পাওয়ার গুলা ভুলে গেছেন নাকি? 2 টু দি পাওয়ার a, 3 টু দি পাওয়ার b, 5 টু দি পাওয়ার c দেখাইলাম না? তাইলে এটার অপশন গুলা যে কয়টা থাকে সেগুলোর গুণফল মনে পড়তেছে নাকি ভুলে গেছে? চিন্তা করতেছেন না? না ওটা ঠিক আছে, মানে একটু টেক্সট ডিস্টিংক্ট মানে কি সেম, এখানে তো 2 টু দি পাওয়ার ডিস্টিংক্ট ফ্যাক্টর, হ্যাঁ 5টা 2 তাই না? 5টা 2 তো কি হয়েছে, মানে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর না? এই 32 4 কি একটা 32 ফ্যাক্টর না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু আচ্ছা আমরা একটা সেশন নেই এখন, এই সেশনটা শেষ হয়ে যাচ্ছে, তো আরেকটা সেশন নেই, পর আমরা ডিসকাশন আসি। কোনো কনফিউশন ছিল? যে আগের সেশন তো কনফিউশন দেখা দিয়েছিল যে হ্যাঁ কি, আমার ছিল। জি হ্যাঁ বলেন কি যে কনফিউশন? 32 মানে 2 টু দি পাওয়ার 5 তাই না? রাইট, 2 টু দি তার পাওয়ার মানে 5। 5টা 2 হচ্ছে 32 এর ফ্যাক্টরস, 5টা 2। 5টা 2। ডিস্টিংক্ট ফ্যাক্টর বলতে শুধু একটা 2 হবে না, কাউন্ট হবে না? ডিস্টিংক্ট ফ্যাক্টর মানে কি, কথাটার মানে বুঝতে হবে। ডিস্টিংক্ট ফ্যাক্টর আর একটা ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। ফ্যাক্টর মানে তার প্রাইম ফ্যাক্টর না, ঠিক আছে? এখন ডিস্টিংক্ট ফ্যাক্টর মানে কি, এই যে এখান থেকে একটা 2 যেমন ফ্যাক্টর, 2 ইন্টু 2 কিন্তু একটা ফ্যাক্টর, মানে 4, এটা কিন্তু একটা ফ্যাক্টর 32-এর ফ্যাক্টর না? ডিস্টিংক্ট ফ্যাক্টর মানে হইতেছে আলাদা আলাদা, মানে 4 তো ডিস্টিংক্ট অবশ্যই, 2 থেকে আলাদা না 4 ডিস্টিংক্ট ফ্যাক্টর। এখন সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দিই, যে সাপোজ 144-এর কয়টা ফ্যাক্টর আছে আপনাকে একটু ডিটেইলে বুঝাই। যে এটা হচ্ছে সাপোজ 144, তারপরে 2 ইন্টু মনে করেন কত হয় এখানে, এক্স্যাক্টলি আমার মাথায় আসতেছে না তো, 72, সরি 72। এভাবে এভাবে করলে কিন্তু অনেকগুলা ফ্যাক্টর আসে, কিন্তু এর একটা ফ্যাক্টর আছে না 12 গুণন 12, তাই না? এখন আপনি চিন্তা করেন যে এই যে তাহলে 12 গুণন 12 যে ফ্যাক্টর, এখান থেকে আমি যদি হিসাব করি যে ওই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, যে 144 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, যে ঠিক আছে এভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে 72 কত আসবে দেখেন। দাঁড়ান শর্টকাটে করার চেষ্টা করি, শর্টকাট সবসময় শর্টকাট চিন্তা করতে হবে। 12 মানে কি 12 স্কোয়ার, তাই না? তাইলে মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 হোল স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার ডাইরেক্ট প্রাইম, শুধু প্রাইম নেই। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার, ঠিক আছে? এই পর্যন্ত আসছেন তাই না? তাহলে এখন প্রাইম এর প্রাইম ফ্যাক্টর করে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর দুইটা, 2 আর 3, কিন্তু এর ফ্যাক্টর কি এই দুইটাই, আর কোনো ফ্যাক্টর নাই প্রাইম ফ্যাক্টর বাদে? আছে কিন্তু, এই যে 4 আছে, আচ্ছা 12 আচ্ছা আছে। বুঝতে পারছি, হ্যাঁ এটা শর্টকাট এক্স্যাক্টলি। ছিল এখন কি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এক্স্যাক্টলি। এখন ঘটনা হচ্ছে ডিস্টিংক্ট ফ্যাক্টরের ক্ষেত্রে এই যে এইখানে যেখান থেকে দুইটা চেহারা কিন্তু একই, এইখানে আমি একটা নিব ফ্যাক্টর, এই যে এর একটা ফ্যাক্টর এখানে কম, অবশ্যই এইটা মাথায় রাখবেন যে এই ধরনের স্কোয়ারের ক্ষেত্রে একটা ফ্যাক্টর কমে যায় ডিস্টিংক্ট ফ্যাক্টর, কারণ কি দুইটার চেহারা একই। দুইটার ক্ষেত্রে আমি তখন আমি একটা নেব এখান থেকে। এখান থেকে যদি অঙ্ক ফর্মুলেট করে বের করি, এখানে অপশন হচ্ছে 5টা আর এখানে হচ্ছে 3টা, মানে টোটাল কয়টা হওয়ার কথা? 3 1 2 0 1 2 0 1 2 3, আর এদিকে হচ্ছে 5টা, তাহলে টোটাল 15, তাই না? এই যে ঠিক আছে, দেখছেন মিলে গেছে, যে এখানে একটা ইমেজ একই রকম আসে। ওকে, সো আলটিমেটলি তাহলে এটার ডিস্টিংক্ট ফ্যাক্টর গুলো হচ্ছে 6টাই, কারণ এটা তো স্কোয়ার না, একটা কম আসবে না। আর এটার ডিস্টিংক্ট ফ্যাক্টর কয়টা? এই যে 6টাই। সো আলটিমেটলি এটা হচ্ছে ইকুয়াল, ডিস্টিংক্ট ফ্যাক্টর ইকুয়াল প্রাইম ফ্যাক্টর না। যদি প্রাইম ফ্যাক্টর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর হলে এখানে প্রাইম কথাটা উল্লেখ করে দেবে, তখন আপনি জাস্ট খালি যে কয়টা প্রাইম আছে এর মধ্যে 2 টু দি পাওয়ার 1000 থাকলে সমস্যা নেই, তখন ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর একটাই, এখান থেকে একটাই 2। ওকে ভাই এটাকে ডিটেলস আলোচনা করছেন ওই যে প্রাইম ফ্যাক্টরের যে চ্যাপ্টারটা ওইটাতে? ওইটাতে ডিটেইলস আলোচনা আছে, ওইটার চ্যাপ্টারই এটার ভাই, এই ফ্যাক্টরের চ্যাপ্টারে, ঠিক আছে? এই যে প্রাইম ফ্যাক্টরের যে চ্যাপ্টারটা, ওটার মধ্যে ওটা নিয়ে অঙ্ক আছে, এই অঙ্কটা আসলে ওইখানে দেওয়া ছিল, ওইখান থেকে খুইটা এখানে ঢুকাই দিচ্ছে আর কি, যেটা বাস্তব কথা, এটা আসলে ওই চ্যাপ্টারের অঙ্ক। ভাই 16 এর ফ্যাক্টর কত হবে, ডিস্টিংক্ট ফ্যাক্টর কত হবে? 16 জি 16 ডিস্টিংক্ট ফ্যাক্টর আপনি চিন্তা করেন, ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর হইলে কিন্তু একটাই 2 ডিস্টিংক্ট জি প্রাইম ফ্যাক্টর, কিন্তু 16 ফ্যাক্টর কিন্তু অনেক আছে। 2 টু দি পাওয়ার কত? 2 4 টু দি না? পাওয়ার 4। এর মানে অপশন কয়টা এর? ফার্স্ট হবে নাকি? পাঁচটা তো দেখি এখন হচ্ছে 1 ইন্টু 16, 2 ইন্টু 8 কত হয়
8 8 3 ইনটু তো যায় না, সরি 4 ইনটু, না 4 into 4 এই যে দেখেন একই চেহারা হইলো না, একই চেহারা কি হইলো, এই যে স্কয়ার নাম্বার কিন্তু আপনি আমি বলছিলাম যে স্কয়ার নাম্বার ক্ষেত্রে চেহারা একটা দুই, তখন আপনি কিন্তু এখান থেকে একটা নেবেন। এইটার সুবিধা হইতেছে এই যে দেখেন 1 2 3 4 5, এই ফর্মুলাটা এতই সুন্দর একটা ফর্মুলা, এই যে একটা যে ডাবল হবে না, ওই ডাবলটা আপনার বাদ পড়েই যাবে, অটো বাদ পড়ে যাবে। দেখছেন এখানে তাহলে অপশন কয়টা হয় 0 1 2 3 4 5, তাহলে মানে এটার ফ্যাক্টর হচ্ছে 5টা, এই যে এক্স্যাক্টলি 5টাই এখানে আসে। 0 আসবে কেন? 0 জিরো আসবে কেন? কারণ 2 টু দি 16 পাওয়ার কাউন্ট 0, করা হবে না? একটাকে 2 টু দি পাওয়ার 0 আমি ধরতে পারি না। ও আচ্ছা আচ্ছা 1 হিসাবে হ্যাঁ ধরতেছেন না? হ্যাঁ এক্স্যাক্টলি, আচ্ছা আচ্ছা এই যে এটা মানে কিন্তু 2ই, একটাকে আমি এখানে জি, জি, বুঝতে অপশন পারছি। হিসেবে ইউজ করতে পারি যে একটা 2 আমি 1 0 হিসেবে। 1 into 16 এটাই তো নাকি ভাই? হ্যাঁ আলটিমেটলি এই যে 2 টু দি পাওয়ার 0 এটাও কিন্তু একটা ফ্যাক্টর, মানে কিন্তু 1 তো একটা ফ্যাক্টর নাই যে, হ্যাঁ না, জি জি ওটার আর কি ওখান থেকে আসছে, সো এটাকেও আমি ইউজ করতে হবে অপশন হিসেবে। মানে দেখছেন ওই যে এই কিন্তু প্লাস 1 যে দেন, যেমন 4 plus 1 is equal to 5 ধরতেছেন এটার মধ্যে, এখানে সো 1টা আলটিমেটলি আসলে কি হুম বুঝছেন মানে কি না এখানে বলেন কি ভাই? এখানে কি? হ্যাঁ যেমন হ্যাঁ বলেন। 4 plus 1 এখানে তো ওই যে 16 এর মানে ডিস্টিংক্ট ফ্যাক্টর ধরতেছেন 5টা, হুম এখানে যে 1 যোগ করতেছে এটা কি ভাই ফর্মুলার 1 নাকি এমনি মানে কোনো 1 কেন যোগ করব, কোথায় 1 যোগ করলাম, এখানে তো 1 ওই যে ইনটু 4 16 plus 1 2 to the power 4? টু দি পাওয়ার 4, এখানে 5টা অপশন আছে, মানে 2 এর পাওয়ার 5টা হইতে পারে, এখানে 0 থেকে শুরু হয় 1 2 3 4, এই কয়টা হইতে পারে না? তাহলে কয়টা হইলো 1 2 3 4 5, তাহলে অপশন কয়টা 5টা, এর জন্য আমি 5টা লিখছি 5, ঠিক আছে ভাই 1 ধন্যবাদ। যোগ করি নাই আর কি, ওইভাবে ওই 0 কে কাউন্ট করে একটা যোগ হয় আর কি, যে একটা ফ্যাক্টর ওই 0টা আসবে, এর জন্য 1 যোগ হয়। ঠিক আছে বুঝতে পারছেন? ওকে, খুব মজা, ওইটা খুব কাজের ফর্মুলা। আপনার ওই যে ডাবল ইমেজিং যেগুলাতে হবে, ওই ইমেজিংটা বাদ পড়ে জায়গায় দেখেন, দুইটা এক্সাম্পল দিলাম না, দুইটা এক্সাম্পল কিন্তু দেখলেন যে ওখানে 15 হইলো, 16 হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু আবার এখানে দেখলেন যে 6 সরি কি বলে, এই যে 6 হওয়ার কথা ছিল, তাও একটা বাদ চলে গেল, খুব মানে 6টা হওয়ার কথা ছিল কিন্তু একটা বাদ পড়ে গেল। ইমেজিং যেগুলো হবে ডাবল ডাবল, এগুলো একটা, এগুলো তো ডিস্টিংক্ট হবে না, সো ডিস্টিংক্ট মানে মানে ফ্যাক্টর বের করার আলাদাভাবে চিন্তা করার দরকার নেই আর কি ভাই, যে এটা ওই যেটা ফর্মুলা যেগুলা দেখলেই, হ্যাঁ ওই ফর্মুলা দিলে একটা ঠান্ডা মাথায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ওটা ফর্মুলা বের করা একদম ভালো ফর্মুলা, মানে এই ডিস্টিংক্ট ফ্যাক্টর বের করা। আমি তো ভাই এটা ওই যে ধরে ধরে করতাম 32 না না 1 না এত into 2 দিয়া দরকার নেই, করতাম, অনেক টাইম লাগতো। সবসময় করবেন কি ওই যে ওইভাবে করার চেষ্টা করবেন, 2 3 এর মধ্যে ডাইরেক্ট পাওয়ারে লেখার চেষ্টা করবেন, তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখেন 15 নাম্বারটা দেখেন, রেকর্ডিং হচ্ছে তো নাকি দেখে নেই, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ওকে। নেক্সট y স্কয়ার ইকুয়াল টু 4 আর x স্কয়ার y ইকুয়াল টু 80, তাহলে এটার মানটা কি হইতে পারে? এটা একটু অনেকগুলা কথা এনে চলে আসবে, যে আলটিমেটলি y স্কয়ার ইকুয়াল টু 4, এর মানে y এর কয়টা মান আছে এখানে? হইতে পারে দুইটা মান হইতে পারে না, একটা -2 আর একটা +2, তাই না? হইতে পারে কিনা y এর দুইটা মান এই প্রথমটা অনুযায়ী, কিন্তু দ্বিতীয়টা অনুযায়ী আপনি যদি দেখেন আপনি চিন্তা করেন যে এইটার মান যদি আপনি -2 বসান, তাইলে কিন্তু এটার আর বাস্তব সংখ্যার রেঞ্জ আমাদের থাকবে না, কারণ y এর মান -2 বসাইলে x স্কয়ারের মান হবে -9, তখন আমরা x এর সব ভ্যালু গুলো আসবে, ওগুলা ভ্যালিড ভ্যালু হবে, তাহলে এই যে এই y এর এই ভ্যালুটা আমি নিব না, শুধু +2 ভ্যালুটাই কাজ করবে এখানে। তাহলে শুধু +2 ভ্যালু নিলে দেখেন আবার কয়টা ভ্যালু আসে, শুধু +2 y এর +2 ভ্যালুটা নিলে তাহলে শুধু 9 হবে, x স্কয়ার ইকুয়াল টু এখানে 2 বসাইলে এ পাশে চলে গেলে 9 হবে, তাহলে তখন x এর ভ্যালু আসবে দুইটা, একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে -3, তখন তাহলে আপনি জাস্ট +3 এই যে এটার সাথে একবার +2 নিয়ে দেখবেন, আর এটার সাথে একবার +2 নেবেন, মানে এই যে এই y এর মান দুইটা, যেহেতু এটা যোগফল বের করতে বলছে, যে এই x এর মানের সাথে y এর একটা মানই কাজ করবে, এটা একবার 5 আসবে আর একটা হচ্ছে -1, এই তাহলে এই দুইটা ভ্যালুই আমাদের ভ্যালিড, এই যে এটা আর হচ্ছে আমাদের, সরি এটা না, মাই ব্যাড, এই যে এইটা আর হচ্ছে এটা, এই দুইটা ভ্যালু, এই হচ্ছে অঙ্ক শেষ। এই অঙ্কটা করতে হবে না, দেখেন এই অঙ্কটা এমনি বুঝবেন, যে the remainder when 10 to the power 11 is divided by 2 আর the remainder when 3 to the power 13 is divided by 3, দেখেন কত রিমাইন্ডার হবে বলেন, কেউ একজন বলেন, এর ইহার রিমাইন্ডার কত দুইটা ভাগ করলে?
কত রিমাইন্ডার? এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? জিরো না ভাই নাকি? 0, অবশ্যই 0, কারণ এটা বিভাজ্য, এটা ডিভিজিবল হবে, কারণ এর মধ্যে 2 আছে, বহুত 2 আছে, 2^11 আছে, এর মানে একটা 2 বাদ চাইলে যাবো, 2^10 থাকবে, আর রিমাইন্ডার তো থাকবেই না, অবশ্যই রিমাইন্ডার থাকবে, কোনো রিমাইন্ডার নেই। সিমিলারলি এটাও দেখেন, এটা তো 3^13, তো এটার মধ্যে 13টা 3 আছে, একটা 3 কাটা গেলে 3^12 হবে, কই রিমাইন্ডার? কোনো রিমাইন্ডার নেই, মানে রিমাইন্ডার নাই বলতে রিমাইন্ডার হচ্ছে 0 আর কি। হ্যাঁ, সো দুইটা ইকুয়াল, ইজি ম্যাথ। কিউ ইজ অড, এই যে দেখেন কিউ হচ্ছে অড, তাহলে একটা -1 এর পাওয়ার মাইনাস যে কোনো কিছু -x এর মধ্যে যদি এখানে অড নাম্বার থাকে, এই জিনিসটা কি হবে? অড হবে না? অলওয়েজ অড। হ্যাঁ, অলওয়েজ অড। আর এখানে দেখেন কিউ ইজ অড, অড এর লগে 1 যোগ কইরা, এর মানে এটা হচ্ছে ইভেন, কিউ প্লাস 1 তো ইভেন, এর মানে এটা হচ্ছে পজিটিভ হবে। পজিটিভ। হ্যাঁ, মাইনাস হলে তাহলে এটা বড়, শেষ। হ্যাঁ, ইজি, এগুলো ইজি ম্যাথ। n is a positive integer, বলছে n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। তাহলে এই যে এইটা ইকুয়াল টু 1 না, তাই কি নয়? হ্যাঁ, n পজিটিভ ইন্টিজার, n পজিটিভ ইন্টিজার মানে কি এই টোটালটা হচ্ছে একটা পজিটিভ, 4n হচ্ছে পজিটিভ ইভেন ইন্টিজার, ইভেন পজিটিভ, এর মানে এটা হচ্ছে 1, এর মানে এই পাশটা হচ্ছে 1, আসলে 1 × 1 মানে সলভ করলে মুখে মুখে সলভ করলে 1। আর এই পাশে দেখেন, এই পাশে যে মানি হোক, এই যে দেখেন এটা নেগেটিভ, এর মানে পুরোটাই নেগেটিভ, -5^5, এই জিনিসটা অবশ্যই নেগেটিভ, পুরোটাই নেগেটিভ, আর এটা হচ্ছে 1, তাহলে কোনটা বড়? 1 বড়। হ্যাঁ, শেষ। এই যে দেখেন একটা অঙ্ক দিছে, অপশন দিছে, কয়টা দেখছেন? জি, 0 থেকে একবার 9 পর্যন্ত কোনটা বাদ দেন, ঠিক আছে? বলছে x is a positive integer, খুব ভালো কথা। which one of the following could be the remainder when এই জিনিসটা divided by 10? আচ্ছা, খুব ভালো কথা। আপনাদের আগে একদিন একটা অঙ্ক করাইছিলাম না, যে আলটিমেটলি এই যে এরকম অঙ্ক, যে পাওয়ারের অঙ্ক, এই যে মনে আছে কিনা, 13^17 প্লাস 17^13, এইটার সাথে খুবই সিমিলার অঙ্ক, ঠিক আছে? খুবই সিমিলার অঙ্ক, জাস্ট হচ্ছে একটু প্রশ্নই। দেখেন এই যে এই জিনিসটা পজিটিভ ইন্টিজার বলছে, এই যে পজিটিভ ইন্টিজারের অপশনও দিয়ে দিছে, দেখছেন? আপনি চিন্তা করেন যে এটার মানগুলা কি কি হবে, যে রিমাইন্ডার, তো রিমাইন্ডারের অপশন দিচ্ছে আগে, আপনি জাস্ট এটা চিন্তা করেন যে এখানে আপনি যেই বসান না কেন, এইটার মান ইউনিটের ডিজিটের পরে কত, মানে কি কি হবে? 3 এর জন্য 3 হবে, 9 হবে, 7 হবে, তারপর 1 হবে, তাই না? তারপরে ঘুরে ফিরে আবার 3, 9, 7, 1, 3, 9, 7, 1, এইটাই তো আসতে থাকবে ঘুরে ফিরে। কেমনে? এটাই তো ভাই মজা, এটাই তো আগের সেশনের ডিসকাশন হয়েছে। সাপোজ 3^1 থেকে শুরু করি, কত? 3 স্কয়ার কত? 9, 3 কিউব কত? 27, 3^4 কত? 64, 81, 81। এখন আবার 3^5 এ যান গা, 3^5 কত হয় জানেন? 3^5 কত? 243 নাকি? 243। হ্যাঁ, এই যে আবার 3^6 কত? আপনি একটু 2 সেট দেখাই নিতে। 3^6 এর মান কত? 729। 3^7 এর মান কত জানেন? আমি বলে দিচ্ছি, দাঁড়ান। 2187। আর লাস্ট এই যে 3^8, এটা দেখাবো 81 স্কয়ার আর কি, যেটা এটা হচ্ছে 3^8 এর মান হচ্ছে 6561। এখন খুব ভালো করে সবগুলার ডিজিটের কম্পেয়ার করেন। এই যে 3, 3, 9, 9, 7, 7, 1, 1, দেখছেন মিললো কিনা? ঘটনা হচ্ছে কি ভাই, এই যে স্কয়ার এইভাবে যদি আপনি পাওয়ার বাড়াইতে থাকেন, এই প্রত্যেকটা 4 পাওয়ার পর আপনার এই প্যাটার্ন প্রত্যেকটার ক্ষেত্রে যে কোনো ইন্টিজারকে আপনি এভাবে গুণ করতে থাকবেন, মানে পাওয়ার গুলা দেখবেন
সেটা প্যাটার্নেই থাকবে, যে প্রত্যেকটা নিজস্ব আলাদা প্যাটার্ন আছে। এই 3 এর ক্ষেত্রে যে প্যাটার্নটা 73 এর ক্ষেত্রে একই প্যাটার্ন। এটা জিনিসটা বুঝতে পারছেন? মানে 73 বলেন, 43 কে যদি আপনি স্কোয়ার করে দেখতে পারেন, বা 13 দেখতে পারেন, যেটাই হোক 3 আছে তো, এর মানে একই প্যাটার্ন। এগুলো যদি আপনি স্কোয়ার মার করে দেখেন কোনো লাভ নাই। দেখেন এটার 13 এর স্কোয়ার করেন 169, এই যে দেখছেন 9 মিলবেই, ও কোনো রক্ষা নেই। 13 কে কিউব করেন, দেখেন 13 কিউব যদি করেন আনসার আসবে 2197, এই যে 7 রক্ষা নাই, ঠিক আছে। সো ইউনিটেডটা ধরলেই হয়। এটা আমরা জাস্ট ইউনিটেড ডিজিটটা বুঝতে পারবো যে কোনটা, এই মেথড দিয়ে যে কোনটা ইউনিটেড ডিজিট কি। তো বুঝতে পারছেন হ্যাঁ? এই জিনিসটা আমাদের আগের ডিসকাশনে ডিসকাস হয়েছিল ম্যাথের সময়। এর মানে এইটা যে আপনি এক্স এর যে ভ্যালুই বসান না কেন, এটা শেষে 9 হবে 3, 9 হবে 7, 9 হবে 9, 9 হবে 9, এই চারটাই প্রত্যেকটা। এখানে শুধু 70 না, যে কোনো ইন্টিজারকে যে কোনো পাওয়ারে বলে এইরকম প্যাটার্ন একটা থাকবে, নির্দিষ্ট প্যাটার্নই থাকবে। এখন আপনি চিন্তা করেন এই জিনিস, এই যে লাস্টে যে সংখ্যাগুলোর এই জিনিসটা থাকবে, তারে যদি 10 দিয়ে ডিভাইড করেন তার লাস্টে তার রিমাইন্ডার কত থাকবে? এর লাস্টে রিমাইন্ডার 3ই থাকবে, ঠিক আছে না? কারণ হোল জাস্ট যেরকম লাস্টে যখন অঙ্ক করে লাস্টে যে কিছু একটা 10-এর গুণিতক বসায় এই যে 3টা বিয়োগ দিয়ে দিবেন, লাস্টে 3 থাকবে। সো এই যে যার নিচে শেষে 7, তাকে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 7ই থাকবে। তো আলটিমেটলি এই রিমাইন্ডার গুলো এটাই থাকবে, এইগুলাই হচ্ছে আমার সেই রিমাইন্ডার। বোঝা গেছে কিনা? কনফিউশন আছে কোনো? না ভাই, ক্লিয়ার। ওকে, হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে ইউনিভার্সাল। এই জিনিসটা ইউনিভার্সাল, তো আপনি 2, 3 যায় কোনো সমস্যা নেই, এটা কোনো প্যারা নেই, এটা সব জায়গায় কাটবে এই জিনিসটা। আচ্ছা, নেক্সট চলে যায়। এই জিনিসটা একটু দেখেন, বলছে এক্স ওয়াই জেড হচ্ছে ইন্টিজার। আচ্ছা, ভালো কথা। আর এক্স প্লাস জেড হচ্ছে 13, এক্স প্লাস জেড হচ্ছে 13, আর এক্স জেড হচ্ছে 9, ইন্টিজার বলে দিচ্ছে। আচ্ছা, which of these following must be true? এখন অপশন দিকে তাকান, এরকম বক্স নাই কিন্তু, এর মানে এর থেকে একটা কথা সত্য, বাকি সবই মিথ্যা কথাবার্তা, ঠিক আছে? এটা হচ্ছে বুঝতে হবে। এখন আপনি ঠান্ডা মাথায় দেখেন, এক্স জেড যেহেতু বলছে 3টাই ইন্টিজার, আমি যেভাবে বুঝছি যে এক্স জেড যেহেতু 9 বলছে, এটার অপশন আসলে কয়টা থাকে? হয় 19 বা 91, যে কোনো, আমি তো জানি না কোনটা কি, লিখে নেই, অথবা 3x3, এছাড়া আর কি কোনো অপশন আছে? না ভাই, এই 3টা অপশন। 3 মানে তো দুইটা তো সমানই হইলো, এটা তো না। 9 এটা 1 এটা 9, 9 9 9 1, 9 3 3, এই 3টাই আসলে অপশন। এখন জাস্ট আপনি যে চিন্তা করেন যে, এখন আপনি দেখেন এইটা প্লাস এইটাও, এখানে শুধু এক্সটা আছে, সরি জেডটা আছে, এক্সটা আলাদা, আর এখানে আছে তুলনা করার জন্য জাস্ট ওয়াই আর জেড আছে, আর এখানে আছে জেড। আচ্ছা, জেড এর মানগুলো আমি এখানে ইনপুটটা দেখবো যে আলটিমেটলি কি হইতে পারে, ঠিক আছে না? যে জেড এর মান তো 9, 1 মানে 1 হবে না, 3 হবে না, 9 হবে, এছাড়া তার কোনো অপশন নাই। তাহলে এখানে আমি 3টা মান যা কম্পেয়ার করে দেখি ওয়াই এর মানগুলো আসলে কি আসে। ওয়াই এর মান যদি আমি এখানে 9 বসাই, সর্বোচ্চ মানটা, জেড এর সর্বোচ্চ মানটা বসাই, ওয়াই এর মান আসে 4, তাই না? আর এখানে যদি 1 বসাই, তাহলে সর্বোচ্চ মান কত আসে? 12। হ্যাঁ, আর এখানে তাহলে 3 বসাইলে কত আসে? 10, তাই না? এরকম আসে না? এখন দেখেন আমার শর্তগুলো আছে, এক্স ইজ ইভেন, এটা কি আসলে এখান থেকে কোনোভাবে বলা সম্ভব? এক্স ইজ ইভেন, এক্স তো ইভেন হবেই না, এক্স এর তো অপশনই আমরা 3টা দেখলাম, 3টাই অড, তো এটা বাদ। এক্স ইজ ইকুয়াল টু 3 হতে পারে, একটা অপশন, মাস্ট না, মাস্ট না, সো এটাও বাদ। ওয়াই ইজ অড, ওয়াই কি আমরা অড পাইলাম কোন ক্ষেত্রে? ওয়াই এর মান অড হওয়ার কোন সুযোগ আছে? না। ওয়াই এর মান এখানে অড হওয়ার কোন সুযোগই নেই, 3টাই ইভেন আসছে। ওয়াই ইজ গ্রেটার দেন 3, দেখেন মানগুলা দেখেন, ওয়াই সবগুলা মানে কিন্তু 3 এর উপরে, এবং এটাই হচ্ছে সত্য। কারণ জেড এর সর্বোচ্চ মান যেটা দিলে আলটিমেটলি মানে জেড এর সর্বোচ্চ মান যেটা 9 বসাইলে ওয়াই এর মান 4 আসে, 3 হয় না। 3 এর মানে ওয়াই এর মান 3 হয়, মানে 3 এর বড়ই হবে অল টাইম। সবচেয়ে ছোট মান হচ্ছে ওয়াই এর 4, তারপরে হচ্ছে 10 12, সবচেয়ে ছোট মানে হচ্ছে 4, এর মানে কি অবশ্যই 3 এর থেকে বড়, এইটাই আমাদের রাইট। আর জেড
এর থেকে এক্স বড় কিনা, জেড এর থেকে এক্স বড় কিনা এটা আসলে আমরা শিওর না, ইকুয়াল হইতে পারে। ঠিক আছে, এই অপশনটাও আমাদের মাস্ট না, একমাত্র মাস্ট অপশন এটাই যে ওয়াই এর মান যে কোনো ক্ষেত্রেই আলটিমেটলি 3 এর থেকে বড় হবে, কারণ সর্বোচ্চটা নিম্ন মানে হচ্ছে 4। বুঝা গেছে আমারটা? তাহলে আমরা নেক্সট অঙ্ক চলে যাই। ওকে, এইটা খুবই ইজি ম্যাথ, এটা মুখে মুখে বলেন, লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 13 থেকে বড় নেক্সট কোন প্রাইমটা? 17, শেষ। আর দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন 16, 16 এর নিচে সব থেকে বড়টা কোনটা? 13, কোনটা বড় হলে এটা বললাম, শেষ। এর তো কোনো অঙ্কই, এটা জাস্ট এটা দিবেও না মনে হয় জিআরিতে কোনো গেলে, এত ইজি ম্যাথ দেয় না। এমনি বললাম, দিতেও পারে, বলা যায় না, এই ধরনের কিছু দিতেও পারে। আচ্ছা, দ্য এভারেজ অ্যারিথমেটিক মিন বলেছে অফ 11 ইন্টিজার ইজ 35। হোয়াট ইজ দ্য সাম অফ পয়েন্ট? এটা তো একদম মানে মানে কি বলবো, এটা ক্লাস 5 এও মনে হয় পড়ায় না। এটা কি হবে আনসার বলেন তো? গুণ হবে না জাস্ট? 385। হ্যাঁ, 385 হবে। 350 যোগ 35, 385 মুখে মুখে, গুণ করার দরকার নেই, 50 সাথে আর 35 যোগ করলে হয়। এই আচ্ছা, হোয়াট ইজ দ্য সাম অফ অল ইন্টিজার্স ফ্রম 1 to 80? ওটা আপনি সিরিজের ফর্মুলায় বসায়ও করতে পারেন, আবার শর্টকাটেও করতে পারেন, এটা আপনারই সম্পূর্ণ ইচ্ছা। আমি যেটা করছি আমি আপনাকে জাস্ট দেখাই। গাউস সিস্টেম, গাউস কেমনে করছিল? এই ধরনের সিরিয়াল যোগ মানে হচ্ছে গাউস সিস্টেম সহজ। প্রথম আর এই দেখেন 80টা নাম্বার আছে, মানে জোড়া কয়টা হবে? জোড়া হবে 40টা। গাউস যেমনে করতো যে সে 1 থেকে 100 করছিল, জাস্ট আমরা 1 থেকে 80 করবো, যে প্রথমটা লাস্টেরটা মিলে 81 হয় জোড়া, এক জোড়া। আবার দেখবেন এই 2 আর হচ্ছে 17 মিলেও কিন্তু 81 হয়। এর মানে এই 81টা আছে কয়টা? 40টা, শেষ। এটাই হচ্ছে আনসার, একদম ডাইরেক্ট। বুঝছেন কিনা দেখেন। কনজিকিউটিভের ক্ষেত্রে এই হচ্ছে শর্টকাট আর নাই। আপনার কি এটাই সূত্র n * n + 1/2। এক্স্যাক্টলি এটাই সূত্র এবং এটাই গাউস বের করছিল। ঠিক আছে, চিন্তা করেন পিচ্ছি কালে হে এটা মাথায় বের করছে গাউস। তাই এই সময়কার টিচাররা কি মানে ওই জিনিসটা এক মাথায় ছিল না, তখন তো ম্যাথ মাত্র ফ্লোরিশ করতেছে। তো এই সময় সে এটা বাই করছিল যে এই জিনিসটাই ফর্মুলা, পরে এটাই ফর্মুলা হয়ে যায়। সে 1 থেকে 100 এভাবে যোগ করে বের করে দেখাইছিল। সো এইভাবে করলে জাস্ট এটার আনসার আসছে এইটা নাকি এটা আসে। ওকে, নেক্সট। If p is the sum of all integers from এত আর q is the sum of all integers from a to f, তাহলে what is the value of p minus q? এটা খুবই ইজি অঙ্ক যদি আপনি জাস্ট তুলনা করেন যে এটা যোগফল হয়েছে 1 থেকে 150 সবগুলা সংখ্যা, আর এটা হচ্ছে 1 থেকে 148 সবগুলা সংখ্যা। এর মানে n এ বেশি আছে কতটুকু? জাস্ট দুইটা সংখ্যা বেশি আছে, 149 আর হচ্ছে 150, এই দুইটা সংখ্যাই বেশি আছে না, বাকি সব সমান, তাই না? তাহলে এটা বিয়োগ করলে এই দুইটাই বের হবে, আর কিছুই থাকবে না। এই দুটো যোগ করলে হয় 299। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে যাই। এটা ক্লিয়ার, এটা নেক্সট। ইওর ইন্টারনেট কানেকশন ইজ, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? সবকিছু ওকে আছে কিনা? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার, আপনার কথা শোনা ওকে যাচ্ছে। ওকে, আমার আবার এনে সিগন্যাল ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আমি বললাম যে কথা আটকে গেলে আবার ঝামেলা পড়ে। দেখেন if p, আচ্ছা এটা তো করলাম, দূর। নেক্সট এটা, m is the product of integers from 2 to 11, আর হচ্ছে এই একই ক্যাটাগরির অঙ্ক, খালি এটা হচ্ছে প্রোডাক্ট, আগে ছিল সাম, এটা প্রোডাক্ট। আর n হচ্ছে কত থেকে কত? 4 থেকে 11। আপনি সেটা চিন্তা করেন যে n যেহেতু সামনে উপরে 4 থেকে 11 গুণাকার আছে, কিন্তু অবশ্যই গুণাকার আছে, এটা আমি শর্টকাটে দেখাইলাম। 4 থেকে 11 গুণাকার আছে, আর নিচে 2 থেকে 11 গুণাকার আছে। এর মানে 2 3 4 থেকে আবার 11 আছে, এই পুরাটাই কাটা যাবে, জাস্ট কিছুই নেই। 4 থেকে 11 যে গুণাকার আছে সব কাটাকাটি চলে যাবে, আর রয়ে যাবে শুধু উপরে 1 যেহেতু, আর নিচে রয়ে যাবে যে 2 × 3 মানে 6। এই হচ্ছে আনসার। ঠিক আছে, ক্লিয়ার এটা? ওকে, নেক্সট চলে যাই। আচ্ছা, নেক্সট দেখেন, বলছে এটা একটা ইন্টিজার,
এইটাকে বলছে ইন্টিজার। আর x ইন্টু ওয়াই স্কোয়ার ইজ 36। তাহলে হাউ মেনি ভ্যালুস আর পসিবল ফর ইন্টিজার ওয়াই? ওয়াই এর কয়টা ভ্যালু ইন্টিজার হইতে পারে? রুট এক্স একটা ইন্টিজার। মানে চিন্তা করে এটা যে রুট এক্স যেহেতু ইন্টিজার, তার মাথার থেকে এটা বাইরে গেছে। ও মনে পড়ছে, এটা আমি কেমনে করছি, আমি দেখিনি, এটা বই সলিউশন দেখিনি। দেখেন x ইন্টু ওয়াই স্কোয়ার হচ্ছে 36, ঠিক আছে, আর এটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা x ইন্টু ওয়াই স্কোয়ার 36, এই কথাটা লিখি। দেখেন এই যে আমরা আগের বার দেখলাম অপশন চিন্তা করলাম না, এটার অপশন আসলে কয়টা আছে দেখি আমাদের কাছে, তাহলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 1 ইন্টু 36, ঠিক আছে, এটা হতে পারে একটা অপশন। আচ্ছা এটা কি অন্য কোনো শর্টকাট আছে কিনা আগে জিজ্ঞেস করেনি কেউ? কার মাত্রা কি শর্টকাটে করতে পারে? অন্য কোনো মেথড জানেন? আমি যেটা দেখাবো এটা দেখাইতেছি তো, ঠিক আছে, আমি যেমন করছি আর কি দেখাচ্ছি। দাঁড়ান, 3 ইন্টু 12, 4 ইন্টু 9, আর তো মনে হয় না আছে 6 ইন্টু 6। ঠিক আছে, এখন জাস্ট দেখবেন যে এখান থেকে কোন কথাগুলো এই শর্তে যায়, এইটাই আর কিছুই না। এই শর্তে জাস্ট এইটা যায় কোনটা, এটা যায় কোনটা, আর এটা তো আছেই, এটা এক্স রুট ইন্টিজার হিসেবে যায় কোনটা, এটা যেতে পারে না? কেউ কিছু বলেও না, এটা কি যাইতে পারে? হ্যাঁ, এই 36 কে যদি আমি রুট এক্স এর জায়গায় তুলনা করি 6 হবে। হ্যাঁ এটা যাবে, 6 তো না, কাহিনী আছে, যাবে। এটা তো আচ্ছা এখানে তো হবে না, ভ্যালু হবে না, 26 হবে না। এক্স্যাক্টলি, শুধুমাত্র এটা মিললেই হবে না, এটাও তো মিলতে হবে। আপনি এটা মিলাইলেন যে সাপোজ 36, এই যে চিন্তা করেন এই ওয়াই স্কোয়ার, এটা তো এক্স আর ওয়াই স্কোয়ারের চিন্তা হচ্ছে না, আলটিমেটলি এটা যদি এক্স ধরেন আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, হ্যাঁ যাবে, কিন্তু উল্টা ভাবে চিন্তা করেন, নাও যেতে পারে, তাই না? উল্টা যদি এটার যে আপনি এক্স ধরেন আর এটা যদি ওয়াই ধরেন তাইলে 6 হয়ে যাবে। আচ্ছা এটা এখানে আছে, এটা একটা আছে, একটা হয় না। আমাদের বলছে হাউ মেনি ভ্যালুস পসিবল ফর ইন্টিজার ওয়াই। ওয়াই এর ইম্পসিবল ভ্যালু কয়টা হইতে পারে? এখানে হইতে পারে কিন্তু একটা আছে, যে ওয়াই এর ভ্যালু হইতে পারে 36, তাই না? আর এখানে একটা, এখান থেকে একটা পেলাম, এখানে নাই, কারণ এখানে হচ্ছে ইন্টিজার, এই রুট এক্স ইন্টিজারের মতো কোনো টার্মই নাই, ঠিক আছে? এই যে এক্স কে আমি কোনোটা ধরবো এরকম কোনো সুযোগই নেই। আর একটা অপশন আছে যেটা, এর মধ্যে দুইটাই সোনায় সোহাগা অপশন, কারণ এটার মধ্যে আলটিমেটলি এটাও কাজ করে, এটাও কাজ করে, যেটাই আপনি ধরেন না কেন রিভার্স ভাবে কাজ করে, দুইটাই আছে আর নাই। হ্যাঁ কেন, এটা এইখানে দুইটাই আছে, আর কি এটা এখান থেকে একটা, হ্যাঁ মানে এই দুটো আছে আর কি, মানে তিনটা আছে ওভারঅল আমার কাছে। তাহলে এটা এই 36, আচ্ছা একটু ওয়েট, আমি একটু আনসার এখানে কি লিখছিলাম খেয়াল তো নাই। পসিবল ওয়েজ কেন বের করলাম, ওয়েট হোল্ড অন ভাই এক্স ওয়াই স্কয়ার না, এখানে আপনার 4 9, 4 9, এর মানে কি ওয়াই এর ভ্যালু ওয়াই নিয়ে যাবে না, এখানে 9 ধরে নিতে পারবেন না। কেন নিতে পারবো না? 9 81 হয়ে যাবে। আমি ওয়াই স্কয়ার ভ্যালু 9 নিতে পারবো না? ওয়াই স্কয়ার 9 নিতে পারবেন, কিন্তু ওয়াই 9 নিতে পারবেন না। ওয়াই কেন 9 নিব? আমরা তো ওয়াই স্কয়ার কে নিব না। আচ্ছা আপনি তো ওয়াই স্কয়ার তো বানাইছেন, হ্যাঁ যাবে তো। হ্যাঁ এই দুইটা ভ্যালুই কাজ করবে, তাই না? দুইটাই কাজ করবে, হ্যাঁ দুইটাই কাজ করবে। এখন তাহলে চিন্তা করুন ওয়াই এর মান আসলে কয়টা হইলো? এটা তো ওয়াই স্কয়ার, ওয়াই এর মান করবে না। হ্যাঁ পজিটিভ তো বলা নাই, প্লাস মানে দুটোই হতে পারে, প্লাস মানে দুটোই হতে পারে, তো দুটোই হইতে পারে কিন্তু তাহলে এটা সলিউশন একটু দেখে নিই। আচ্ছা তাহলে টোটাল কয়টা হলো? আমার কাছে হিসেবে কিন্তু 5টা আসে, আমি পরে সময় 4টা হবে। এখন এই যে এটারে তো ওরাই দিতে পারতেছি না আমি, এখান থেকে তো তাহলে 6টাও আসে অপশন, এটার মধ্যে অপশন 6 আছে না, 6টাও আছে কিন্তু, দেখছেন? আরে ভাই কি একটা ভেজাল, দাঁড়ান তাহলে শিওরই হয়ে নেই, আমি দেখি নেই
শিওর হয়ে নেই, শিওর শর্ট, এটা ভাই এটা কি 26 ভাই এক্স ওয়াই স্কয়ারের মান 36 মিলান সব ক্ষেত্রে নাকি ভাই? এটা যে কোনো কিছু হইতে পারে, দুই ভাবে ভেরিফাই করে দেখতে হবে যে কোনটা কাজ করে। শুরু করতে পজিটিভই আসবে। হুম, hold on, 14 নম্বর এটা, আচ্ছা ঠিক আছে। ফাঁকিবাজ, বইয়ের মধ্যে ও দেই নেই, যা দাঁড়ান আমরা চলেন আমরা এখানকার সলিউশনের দিকে আসলে কয়টা দিচ্ছি, 6টা নাকি 4টা? কারণ এই যে আমার বইয়ের মধ্যে এই অঙ্কটাই বাদ দিয়ে দিচ্ছে, কোনো কথা হইলো এটা কত নাম্বার ছিল অঙ্ক? 26 নাম্বার অঙ্ক ছিল না? হ্যাঁ চলেন একটু 26 নাম্বার দেখে আসি কি দিছে, কোনটা তারা ধরছে। ই রুট এক্স ইন্টিজার, এই যে এটাকে এক্স্যাক্টলি ই 8 পসিবল ভ্যালু টোটাল, দেখছেন? প্লাস মাইনাস 6 হইতে পারে, প্লাস মাইনাস 3 হইতে পারে, প্লাস মাইনাস 2 হইতে পারে, 1 হইতে পারে। 36 9 4 আর 1 হবে না, 1 ও তো হইব। ওয়াই স্কোয়ারের মান এটা হইতে পারে, কিন্তু এর মানে ওইটা কাজ করবে ভাই। আমরা যেটা বলছিলাম যে একটা কাজ করবে না, ওটাও কাজ করবে ভাই। আমি তো এখন জিনিসটা আরো ক্লিয়ার হইলাম বিষয়টা আরো দেখে। ওটা কেন কাজ করবে না? অবশ্যই ওটাও কাজ করবে। এই যে কই গেল 26 নাম্বার, এই যে দেখেন যদি 36 ধরেন, এর মানে এটার মান আসবে 6, আর এই যে 36 ইন্টু ওয়াই স্কোয়ার 1 স্কোয়ার ইকুয়াল টু 36, এই যে কাজ করলো। উল্টা ভাবে 1 ও কাজ করবে এখানে। তাহলে এখানে তাহলে কয়টা মান আছে? 2টা। তারপরে 9 4 ধরে করলে হয় 2টা, তাহলে প্লাস মাইনাস 6 ধরা যায়, প্লাস মাইনাস কত ওই যে ইটা ধরা যায়, কি বলে 3, যেটা প্লাস মাইনাস 2 ধরা যায়, প্লাস মাইনাস 3 ধরা যায়, প্লাস মাইনাস 2 ধরা যায়, 4 আর 9 থেকে আর 1 ধরা যায় নাকি? 1 এর তো প্লাস মাইনাস, এটা 1 প্লাস মাইনাস ধরা যায় কারণ এই যে ওয়াই স্কয়ারের জন্য। হ্যাঁ তাহলে টোটাল মান হচ্ছে এই যে 8টা, দেখছেন কয়টা বেরিলো? 8টা বেরিলো, সবগুলাই ধরা যায়। ভাই আমি একটু বুঝতে সমস্যা হইতাছে, মানে এক্স ওয়াই স্কয়ারের যে মানগুলা ধরবো এটা ইকুয়াল টু 36 হবে, এই তো না ভাই? হ্যাঁ 36 হইতে হবে, আর এইটা শর্ত, আর কোনো শর্ত নাই, বুঝতে পারছেন? মানে এক্স ওয়াই স্কয়ার মানে এটা কি ভাই? এই দুইটা গুণ করে আমার 36 আসলেই চলবে। এখন এখানে অনেকগুলা মান কিন্তু আসলে এখানে ভেরিফাই হয় যে এক্স রুট এক্স এর মান ইন্টিজার মান, মানে ইয়া হইতে পারবে না আর কি, কিনা বলে রেগুলারে ফ্র্যাকশন বা অন্য কোনো মান আসবে না। না পয়েন্ট নাই, এই 136 36 1 এই দুইটাই কাজ করে, খুব সুন্দর কাজ করে। আর যে মাঝখানে যেগুলো 2 ইন্টু 18 এগুলো বাদ করে যাবে, আর শুধুমাত্র ওই সেটটা 4 আর 9 এর সেট যেটা এইটা রেসিপ্রোকাল ভাবে দুইটাই কাজ করে, আর এখানে দুইটাই কাজ করে। তাহলে এখান থেকে মান হচ্ছে প্লাস মাইনাস 2, এইটা কাজ করবে, প্লাস মাইনাস 3 এটাও কাজ করবে, এখানে প্লাস মাইনাস 6 কাজ করবে, আর এখানে প্লাস মাইনাস 1, এই টোটাল 8টা মান একদম ডাইরেক্ট কাজ করবে বসাইলে। ওয়াই পসিবল, হাউ মেনি পসিবল হলো, একদম 8টা পসিবল ভ্যালু আছে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক।